আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى নবী ওই দিনটা কত কঠিন হবে, যেই দিন সব নবীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন আপনার উম্মতের খবর বলেন। সেদিন আমার নবীজিকে আল্লাহ ডাকবেন, নবী আপনার উম্মতের খবর বলেন। বলেন তো নবীজিকে আমাদেরকে দেখছেন? আমরা নবীজিরে দেখছি? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর দুইটা চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে ঝরে, মুবারক কান্না দিয়ে মুবারক গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলো দিয়ে টপ টপ করে নবীজির মুবারক চোখের পানিগুলা ঝরেছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে কান্নাগুলা পড়েছে, টপ টপ করে মাটির ভিতরে মুবারক কান্নাগুলা ঝরেছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানিগুলো ফেললেন। এক বাক্যে যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্যে? আমরা বলছি উম্মতের জন্য। নবীজির আরেকটু আপন করে বলেন, আমাদের জন্য নবী কাঁদছেন। জোরে করে আল্লাহু আকবার বলেন তো, নবী কাঁদছেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। জিন্দেগিতে কোনদিন নবীজি আমারে দেখে নাই, আমার মতো নালায়েক উম্মতকে কোনদিন নবীজি চিনে নাই। আমার চেহারা নবীজির কাছে অপরিচিত, আমার চেহারাটা নবীজির কাছে পরিচিত না। এমন উম্মতের জন্য নবীজি কাঁদলেন, চোখের পানি দিয়ে জমিনটা টপ টপ করে ভিজেছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, রাত গভীরে নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে হতো, আজিজুন কাজিজিল মিরজাল। গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, নবীজি কোন আচরণে দুঃখ পেয়ে গেল কিনা, ব্যথা লেগেছে কিনা জানার জন্য জবানের সামনে যখন কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে,
সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্য? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্য? এই তিনটা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শোনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে। আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাব? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে। আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন আপনার কোনো লাভ হবে না, আর যদি গোলামগুলাকে মাফ করে দেন গোলামগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহর নবী যখন আয়াত তেলাওয়াত করতেছেন, আজিজুন কাজিজিল মিরজাল, এত পরিমাণ উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এইভাবে বের হলো। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? আমাদের জন্য কাঁদছেন। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার একটু বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য? এবার বলেন, নামাজের ভিতরে দাঁড়ায়ও উম্মতের কথা মনে হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? চারটা গেছে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে, ফেরেশতা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই,
আপনার অপেক্ষায় আছি নবী, যান যান আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী জান্নাতে যাওয়া মাত্র উম্মতের কথা মনে করে ফেলবে, বলবে আল্লাহ কোন নবীর উম্মত যেন আগে প্রবেশ না করে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা ঢুকবে মালিক, এরপরে অন্যান্য নবীর উম্মত যাবে। ওইখানেও নবী আদর করে যাদের কথা মনে করবে তারা কারা? কয় নাম্বার খেলা আছে? মাশাআল্লাহ। এরকম আরো কিছু একটু শোনায়, মনগুলা একটু নরম করে শুনতে থাকেন। হাফেজ সাহেব কই যান? হুজুর না, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার জানি আসি? এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? আরে মুসলমান, দেশ শেষ হওয়ার চূড়ান্ত একটা চক্রান্ত চলতেছে। ঠিক কইছেন তিনজনে? এখনো তো সবাই ঠিক কর না, অনেকে হা করে তাকায় রয়েছে। হুজুর দেখি রাস্তা ঘাট সব জায়গায় উন্নতি, আপনি কোন দেশ শেষ হওয়ার একটা চক্রান্ত চলতেছে আপনারা জানেন না? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। আমি আসতেছি সেই দিকে। একটু আগে নবীর উম্মত যে কত দামি এটা বুঝেন। জীবনে নবীকে কিছুই দেন নাই, নবী সেদিন দাঁড়ায় থাকবে, সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, কামিকদারি মিল, মাথার উপরে সূর্য চলে আসবে, চারদিকে ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ হবে। সেদিনও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে, বলেন আল্লাহু আকবার। এই যে নবী মাথাটা নিচের দিকে সিজদা অবনত হবে, আর চোখের পানি গুলা এমন ভাবে ঝরাবে, আল্লাহর বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, নবী ইরফা রাসাক, মাথা উঠান নবী, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছে, আজকে আর আপনি কাঁদবেন না। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। যা মনে চায় আমাকে বলেন, আমি আল্লাহ সব আজকে উজাড় করে দিব। নবীজি সেদিনও কাঁদবেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? বলেন কাদের জন্য? এবার নবীজি তাকায় দেখবে, কিছু কিছু উম্মত এমন থাকবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানি যে আপনি চেহারার মধ্যে লাগাইছেন, কপালটা ঝকঝক ঝকঝক করে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। দেখি নবীজি বুঝবে যে আল্লাহ এই তো আমার সেই উম্মত, যে উম্মতের জন্য এত কাঁদছিলাম, এই তো সেই উম্মত। এইরকম করে নবীজি আপন বানায় দিবেন নামাজি উম্মতদেরকে। দুনিয়ার জীবনে উম্মতের পরিচয় যে দিয়েছে, ওই উম্মতদেরকে নবীজি আপন বানায় নিবে। সংখ্যা এত বাড়তে থাকবে, নবীজি গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে তাকায় দেখেন, এত 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 মানুষগুলা সব আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার।
সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই বলেন কয়টা? মহাব্বত নিয়ে এখন কয়টা? তাফসীর চলতেছে কোন আয়াত কোন সূরার? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি এত কিছুর পরে অনেকে সব ভুলে গেছেন, একবারে পুরাপুরি মনোযোগ আছে, মুখস্থ আছে। চিন্তা করেন, নবীজি সেদিন কোটি কোটি মানুষ দেখায় বলবে আল্লাহ সব আমার উম্মত, এদের জন্য দুনিয়ার জীবনে আল্লাহ কষ্ট করছে, আমার কোনো আফসোস ছিল না। আজকে এই ঠাকুরগাঁয়ে আসছি, কি রেখে কি খাওয়াবেন, কত আপ্যায়ন করছেন। অথচ ফজরের নামাজের পরে নবীজি কত ইবাদত করে ফিরে আসতেন ঘরে, জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? প্রায় দিন জবাব আসতো নবী ঘরের মধ্যে কোনো খাবার নেই। আল্লাহ নবী বলতেন ইন্নী সুমতুল ইয়াউম, যাও কোনো অভিযোগ নাই, আজকে রোজা রেখে ফেললাম। কিছু খেতে পারে নাই সাহারিতে, কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, দুইটা পা ফুলে গেছে, হাত্তা তুরিমাত কদামা, পা দুইটা ফুলে গেছে। তেমন কোন খাবার দাবার নবীজি খান নাই। ফজরের সময় জিজ্ঞাসা করলেন কিছু কি আছে? না নবীজি কিছুই নাই। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, ইফতারি করার মতো কিছু থাকতো না। পেটের ক্ষুধায় কোনদিন আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী আমার এই কষ্টের পরে কষ্টগুলা করলেন শুধুমাত্র উম্মতের জন্য। সেদিন গর্ব করে বলবে আল্লাহ এই কোটি কোটি মানুষ সবগুলা হলো আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? একটু যদি নবীর উম্মত হইতে পারেন কি দাম আল্লাহর কাছে, কি দাম আল্লাহর কাছে। চিন্তা করেন, নবীজি সেদিন আমাদেরকে আপন করে নিবেন, এগুলো সব আমার উম্মত। তবে কিছু মানুষকে নবীজি সেদিন উম্মত বলে পরিচয় দিবে না। এই মানুষ চিনা দরকার আছে না নাই? বললে কি কষ্ট পাবেন? এতক্ষণ আগে মহব্বতের কথা বললাম, অনেকে দেখবেন বলবে আমরা মহব্বতের কথা বলি না। বলেন এতক্ষণ আমি কিসের কথা বলছি? সবাই তো কয় না কিসের। এই আলোচনা শুরু করে প্রায় বলতে গেলে 40 মিনিটের কাছাকাছি সময় পুরোটা আমি নবী মহাব্বতের উপরে, নবীজির ভালোবাসার উপরে কথা বলছি। এই ভালোবাসার চাইতে দামি ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসার পরেই নবীজির ভালোবাসা আমাদের ঈমানের নাম, ঠিক কিনা বলেন? বেশক নবীজির আপনি ভালো না বাসলে ভালোবাসবেন কার? কিন্তু কিছু মানুষ নবীজির উম্মত হতে পারে নাই। এক নম্বরে ওই ব্যক্তি নবীর উম্মত হতে পারে নাই মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে, যত বড় উম্মত দাবি করো নবীর উম্মত তুমি হতে পারো না। এটা আমার কথা না তো, নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন আমার আলেমের হক যে লোকটা জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই জন্য এখানে যারা বসছেন একটু চিন্তা করেন, আলেমদেরকে যারা একটু ছোট মনে করেন, হীন মনে করেন, ইমামকে যে লোকটা গালি দিয়ে উঠেন, আঙ্গুল নাচায় কথা বলেন, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, মাগার নবীর উম্মত হতে পারেন না।
মাহফিলের ভিতরে এসে রংবাজি দেখান, এ হুজুর থামেন, এরকম করে যে আপনি আঙ্গুল নাচায়া বলছেন আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। ক্ষমতা আছে বলেই মাহফিলের অনুমতি ক্যান্সেল করে দিলেন, আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। দিনের পর দিন নিরপরাধ হওয়ার অপরাধে কোন আলেমকে আপনি জেলের ভিতরে আটকায় রাখলেন, সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হুজুরে এতক্ষণ বলল কি, এখন কইল কি? এতক্ষণ যেটা বলছি ওটার বাস্তবতা এখন বলতেছি। আপনি যদি উম্মতি না হন, আপনার জন্য নবীজি কান্দে নাই, উম্মতের জন্য নবী কাঁদছে। আমি যে শুরুতেই আপনাদেরকে বলাই নিছি, বলেন আমার জন্য নবী কাঁদছে। এবার আপনি চিন্তা করেন আমি হইতে পারছি কিনা। কথা কি সবাই বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন না তো কেউ? তাহলে আলেমদেরকে মন যদি নাও চায়, আলেমদেরকে সম্মান করব, রাজি আছি ইনশাল্লাহ। আওয়াজটা মনে একটু অল্প হয়ে গেছে, রাজি আছি। বক্তাদেরকে না হয় সম্মান নাই করলেন, কিন্তু আলেমদেরকে সম্মান করে। আমাদের দেশে বক্তা যে কেউ হইতে পারে, বক্তা হইতে তেমন কোনো যোগ্যতা লাগে না। কেউ 26 ইঞ্চি হইলে বক্তা হয়, কেউ এই দেশে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এই যোগ্যতার বলেও অনেকে বক্তা হয়। কেউ দেখবেন সিনেমায় এক সময় ছবি করত, এখন সিনেমা টিনেমা সব ছেড়ে দিয়েছে, তাকেও আপনারা চিন্তা করেন যে এরও বক্তা হইলে লোকজন তো অন্তত আসবে। আবার কয় ঠিক, এক সময় সাপের খেলা দেখাতো, এইরকম ব্যক্তিও যদি এসে কিছু কথাটা বলতে পারে, চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লমন মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিতমণি স্থানগুণ পণ্যবিনী ফণীয় বিপণী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্ষণ তিন কফিনী বনুগুণ গগনপিনাক পণ্যবান ছো। আমি চিন্তা করবেন সুবহানাল্লাহ, এই লোক কি কম জানে? এগুলো একটাও বক্তা হওয়ার যোগ্যতা না। বক্তা যদি হতে হয়, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন, সুন্নাত যার ভিতরে নাই তার ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা বলেন? কয়দিন আগেই দেখেন বাংলাদেশে চুল কালার করছে বক্তা নিজে, টাকা পয়সা খরচ করে, আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে, কিরি কেমনে ভাইরাল হওয়া যায়, তো তুই চুলের ভিতরে রং টং দে, দেখবি অনেক মিডিয়া টিডিয়া আসলে তুই এমনি ভাইরাল হয়ে যাবে। এইরকম ভাইরাল যারা হয়, যারা পয়সা খরচ করে নানা রকমের রং ডং করে ঢেলে দেই বলে যারা ভাইরাল হয়, এখন আর চা খাই না, কফি খাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ফার্ম দিস না, ফার্ম দিস না, এরকম আওয়াজ আছে না বাংলাদেশে? এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না, এরা মনে করে সব আমার, কসম আল্লাহর। এই সমস্ত যারা কোরআনের মাহফিলে বসে মানুষকে হাসায়, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তারা প্রতারক, তারা ঠাট্টা মস্করা করতেছে, ঠিক কিনা বলে? এগুলা বাদ দেন। আলেম বড় দামি জিনিস। একজন আলেমের সম্মান কত বড়, নবীজি বলতেছে সে আমার উম্মতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না। আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায়, পড়ে না আমিন। আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন, পড়ে না আমিন। ওই লোকটা নবীর উম্মত নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ট্রান্সজেন্ডারের ব্যাপারে সতর্ক করছে। আল্লাহর রাস্তে যারা দেশের হর্তাকর্তা, যারা আইন যারা প্রণয়ন করে, বিনয়ের সঙ্গে বলি ট্রান্সজেন্ডারের ব্যাপারে সজাগ হন। এই জাতির ব্যাপারে যদি জাতিকে বাঁচাতে চান, সমকামিতা থেকে জাতিকে বাঁচান, না হলে যিনি আদ জাতির মতো, সামুদ জাতির মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আসহাবুল আইকার দিকে তাকায় দেখেন, ওজনে কম দিছে, আল্লাহ ধ্বংস করে দিছে। নবীর কথা শুনে নাই, বৃষ্টি আইসা শেষ,
7 দিনের একটানা বৃষ্টিতে শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম শুধুমাত্র সমকামিতায় লিপ্ত ছিল। 5.5 লাখ মানুষের বিশাল এরিয়া। আমার নিজের চোখে এবছর আমি নিজে ঘুরে ঘুরে, হ্যাঁ বুড়ো তো সবাই কাটে। ওই সময় মিশরে দেখলাম, আর এখন আইসা দেখি আমাদের বাংলাদেশে যে সমস্ত ছেলেরা বুড়ু প্লাগ করে, বিটিএস হতে তাদের আর কোনো বাকি নেই, ঠিক কিনা বলেন? মেয়েদের দিকে তাকায় দেখলে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, এই মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি মায়া না দেখান, আল্লাহ যদি কথা না বলে, মায়া দেখানোর মতো আল্লাহর সামনে সেদিন কেউ থাকবে না। এজন্য আপনার মেয়েকে ছেলেদের মতো পোশাক পরতে দিবেন না। এখন থেকে ডিলডালা পোশাক পরা। এই যে আমার পাশে শরীফ ভাই বসা আছে, বড় চাকরি করে, উনি ওনার মেয়েটাকেও মাদ্রাসায় দিছে, ছেলেকেও মাদ্রাসায় দিছে। ছোটবেলা থেকে একেবারে হিজাব যাকে বলে, উনিও তো পারতো ওনার মেয়েকে স্টাইলিস্ট বানাতে, গান শিখাইতে পারতো না? উনি তো আমার মতো হুজুর না, কিন্তু তিনি তা করেন না, শুধু আল্লাহর জান্নাতের আশা। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, এমন সময় আসবে আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব। ওই যুগে মেলায় যেভাবে উলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহ নবী বলেন এমন সময় আসবে আমার উম্মতের ভিতরে নারীরা এত নির্লজ্জ হবে, পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে, ঠিক কিনা বলে? এখন এগুলো আছে না নাই? নবীর উম্মত যদি নিজের মনে করেন, নিজের ছেলেকে হুজুর বানান আর না বানান, অন্তত আল্লাহরে চিনান, এটা তার হক। একটা সন্তান জন্মের পরে 3টা হক তার। 1 নাম্বার হক, সন্তানকে আপনি ভালো একটা মা দিবেন। 2 নাম্বার হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। সেন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, মুত্তা, এরকম কোন নাম রাখা যাবে না। উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা আছে এমন নাম রাখেন। শাকির, শাকুর, নাসির, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যত আল্লাহর প্রশংসিত নাম আছে, প্রশংসনীয় নামের ভিতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো পুরান হয়ে গেছে। আল্লাহর পছন্দ কখনো পুরান হয় না। আপনি আজকে থেকে রাখা শুরু করেন। আমার ছেলের নাম আমি রাখছি আব্দুর রহমান আসজাদ, অধিক সেজদাকারী। আব্দুর রহমান আসজাদ নাম রাখার পিছনে আমার মনের একটা চাওয়া ছিল, আল্লাহ এই নামের গুণেও যদি তাকে তুমি সেজদাকারী বানায়া একটু আমারে দুনিয়া আখেরাতে একটু কল্যাণকামী আল্লাহ বানায়া দাও, এমন সন্তান দাও চক্ষু শীতল করবে দুনিয়ার আখেরাতে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার সন্তানের অধিকার হচ্ছে দ্বীন সন্তানকে শিখাতে হবে। আপনারা আমার সাথে আছেন সবাই? নবীর উম্মত হতে পারেন নাই কে? মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মুছ রাখছেন, দাড়ির খবর নাই, এই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম আমাদের দেশে বুদ্ধিজীবী কিছু আছে না নাই? আরো আসতে কোন, আরো আসতে। এরপরে আল্লাহর নবী বলেন কে আমার উম্মত হতে পারে নাই? আপনাদের সবার মনোযোগ আছে? একজন মুরব্বী উঠতেছে, মুরব্বী যদি খালি একটু কয়ে যায় যে হুজুর আমি আসতেছি, উনি এখনো কিন্তু কিছু বলে নাই। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ 12টা বেজে 3 বেজে গেছে। এই আর একটুখানি আপনাদেরকে কষ্ট দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না 2টা পর্যন্ত যাব না, ওই যেটা পর্যন্ত বলছি ওইটা পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু একটা কথাও বাইরে থেকে বলার চেষ্টা করি নাই। আপনারা মোটামুটি আমার কথা সবাই বুঝতেছেন তো, আলহামদুলিল্লাহ। তো উম্মত হবেন কার? নবীজি। গোলাম হবেন কার? সবাই বলেন গোলাম হবেন কার? উম্মত হবেন কার? যদি আল্লাহর গোলাম হয়ে নবীর উম্মত হতে পারেন, চক্ষু বন্ধ হবে, দলে দলে জান্নাতের নিয়ামত পেয়ে নবীর সান্নিধ্যে আল্লাহর জান্নাতের মেহমান হবেন। জোরে কোন আল্লাহ। এবার একটু আমার সাথে সাথে সবাই বলেন তো দেখি, মোজ বড় রাখার সুযোগ আছে ইসলামে? আমাদের দেশে দেখবেন পেছানো মোজ বুদ্ধিজীবীদের বিরাট একটা প্রমাণ। একবারে মাইকেল মার্কা একটা মোজ না রাখলে, মাইকেল জ্যাকসন, এরপরে মাইকেল মধুসূদন দত্ত, এই মার্কা পেছানো একটা মোজ রাখা। আমি চিন্তা করলাম রসুল এই বিষয়টা এত হার্ড ভাবে কেন বলছে। লেবানন যখন আমি গেলাম এই কয়েক বছর আগে, আমি গিয়ে দেখি পুরা ইহুদিদের একটা গোষ্ঠী, নাম হচ্ছে দুরুজি। এই গোষ্ঠী পুরাটার ভিতরে এই বড় বড় পাকানো মোষ। আমার বুঝতে আর বাকি নাই, যারা অন্যদেরকে অনুসরণ করে তারা আমার উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? নবীর উম্মত কে হতে পারে নাই? মান ইনতাহাবা নুহবাতান, যেই লোকটা গুন্ডামি করে, অদৃশ্য কোন মানুষকে শক্তি দেখায়, গায়বী মামলা হামলা করে, ওই লোকটাও সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম আছে না নাই? মান ইনতাহাবা নুহবাতান মানে যে অস্ত্রের ভয় দেখায়, তুই বাড়ি থেকে চলে যা। কে কয় না তুই বাড়ি থাকতে পারবি না। এরকম লোক এখন সারা বাংলাদেশে থাকলে আপনাদের দিকে নাই। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে, ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি কাটাকাটি হবে, শুধুমাত্র পদের লোভে, পদ পদবীর কারণে একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? এগুলা কি এখন আছে না নাই? নবীর উম্মত হতে পারেন নাই। আজকে থেকে যারা দল করবেন, পরিষ্কার দল করবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। জোরে কোন কার জন্য? আপনি যদি বাজার কমিটির সেক্রেটারি হওয়ার জন্য দল করেন, রসুল বুখারীর বর্ণনায় বলে গেছেন 100 ভাগও যদি আপনার খারাপ লাগে শুনতেই হবে। রসুল বুখারীর বর্ণনায় বলেছেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনকে গিয়ে বলবে আজ থেকে আপনার দল করব, উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা পাওয়া। রসুল কয় যদি পদটা না পায়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতার পিছনে আর 1 সেকেন্ডের জন্য সে থাকে না, এমন রাজনীতি যারা করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। ঠিক কিনা বলেন? আপনি করবেন কার জন্য? আল্লাহর জন্য। তো খুব কষ্টে কইলেন, কার জন্য? দেখছেন, আল্লাহর জন্য করব, এটা বলতে যে হবে এটা আমরা অনেকে জানি না। বলেন কার জন্য? এবার আমি কোরআন থেকে একটা পরিষ্কার দলিল আপনাদেরকে পেশ করি। আল্লাহর জন্য যারা এখনো জীবনটা পরিচালিত করতেছেন না, তারা কতটা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছেন, একটু নিজে এই আয়াতটা সামনে নিয়ে একটু চিন্তা করে দেখেন। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, আমার আইন দিয়ে বিচার চলবে। এই স্বাধীন ভূখণ্ডে এত এত কিছু আমরা পেয়েছি, যদি প্রশ্ন করি কোরআন দিয়ে আমার দেশের আইন চলেনি, না বলছে 10 জনে, বাকিরা কি বলে? এখনো তো সবাই বলে না। সবাই মিলে বলেন চলে।
আল্লাহ বলেন নবী আইন চলবে আমার কোরআন দিয়ে। তোমার ঠিক হতো সবাই কয় না? মাশাআল্লাহ, ঠিক একটু ঠিক মতো কয়েন। তাও তো আল্লাহরে কইতে পারবেন এখন যদি মরে যান যে আল্লাহ ওই দিন একটু ঠিক তো বলছি। না না, আপনি এটা সহজ মনে করেন না, এটার বাহিরে চলার কোন অনুমতি মুসলমানদের জন্য নাই। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার নবী আপনি করতে পারবেন না। রাতের অন্ধকারে কোনো বিচার চলবে না। নিরপরাধকে অপরাধী বানাবেন এমন কোন বিচার মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলে? নবীজিরা আল্লাহ নাহিয়ের সিগা দিয়ে বলতেছে নবী ওয়ালা তাত্তাবি, অনুসরণ করতে পারবেন না। মন মস্তিষ্ক পশুত, মনের চাওয়া অনুযায়ী বিচার করা ইসলামে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না, শুধু মাশাআল্লাহ নারায়ে তাকবীর একজন দিছে ক্ষেতের ভিতরে। আপনারা নারায়ে তাকবীর এখানে একটু দেন। যেই সংসদে ঝালক হয়েছে অনেকে চুপ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, কি কইল উনি? এখন একজনের শর্মে কইছে না হুজুর। একটু চিন্তা করেন, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন মন গড়া কোনো বিচার চলবে না। এ কথা কার কথা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকাতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে, ডারউইনের মতবাদ ঢুকতে দেব না, ট্রান্সজেন্ডারকেও আমরা ঢুকতে দেব না, ঠিক কিনা বলে? এটা কোরআনের কথা। এবার 4 নম্বরে আসেন। শরীর একটু গরম হয়ে গেছে না? আরে কথা কয় না, এটা কোরআনের কথা। 4 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি তারপরেও কেউ ঘাড় তেরামি করে, মানে ঘাড় ঘুরায় নেয়, ঠাকুর গায়ের ভাষায় বলে ঘাড় তেরা। কি তেরা? এরকম ঘাড় তেরামি যদি কেউ করে, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো আইলা, কখনো নারগিস, কখনো আমপান, কখনো সিডর, কখনো করোনা, কখনো জম্বি ভাইরাস, আগত ভাইরাস হিসাবে আসতে পারে, ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহ কি বলেন শুনেন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ মানুষই ফাসিক। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধিতা করবে, পরিষ্কার তাদের পরিচয় ফাসিক, ঠিক কিনা বলেন? ফতোয়াটা কার? আল্লাহর ফতোয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন
এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে প্রশ্ন করি, আমরা কোন দিকে যাচ্ছি? জাহিলিয়াতের দিকে যাচ্ছি। দিন দিন আধুনিকতার সয়লাভ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছেন। হাতের মোবাইলে ফেসবুক চালানোটা যত সহজ, এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে, ঠিক কিনা বলে? যত সহজে চালান, জবাব দেওয়াটা তত কঠিন হবে। কেমনে জবাব দিবেন একটু চিন্তা করেন। আগের দিনের মানুষ, এই কয়দিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, 115 বছর লোকটার বয়স, ভালো করে চোখেও দেখতে পারে না, নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদে তিনি আজানও দেন, দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান। জোরে কোন আল্লাহ। দিন যাচ্ছে, মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, গুনাহ প্রতিনিয়ত করছে। এমন বৃদ্ধা মহিলা দেখেছি, পুরো রমজানের রোজা রেখেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে। আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন, মালিককে ডাকেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এর চাইতে শক্তিশালী, মজবুত, নির্বল কোন কনস্টিটিউশন হতে পারে না। একমাত্র নির্ভেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, 8 নম্বরে এসে মালিক বলেন, লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। এলাকা হাজারো মানুষ, মাহফিলে সবাই আসে নাই, গরমের ভিতরে সবাই বসে নাই, সবাই তাকবীর দিয়ে উঠে নাই, সবাই মাহফিলে সহযোগিতা করে নাই, সবাই মাহফিলের পক্ষে থাকে না। থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে, ঠিক কিনা বলেন? সামনের দিন তো আমাদের, ইনশাল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। আগামী 10টা মিনিট, ওই 12:30 বলছিলাম না, না বাজান, অনেক লোকের, মাদ্রাসা ছাত্রদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না না, মাদ্রাসা আশেপাশে মাদ্রাসা যারা আসছে, এদের মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে, বেশি রাত করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, শুনেন ইনশাল্লাহ, বেশিক্ষণ না, এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। এখন আর কাউকে কিন্তু নড়তে চড়তে দেওয়া যাবে না। এখন ফিলিস্তিনের এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো, যেটা শোনা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দেখছেন, আমি বলতে বলতে মাদ্রাসা ছাত্ররা অলরেডি চিন্তা করছে যে হুজুর অলরেডি বলতেছে যে বাজান আর শোনা যাবে না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ওদের ভোর 3টায় উঠতে হবে, বুঝছেন? ওদের উঠা পড়তে হয়। মাশাআল্লাহ। এবার আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের জন্য আমি আজকে 10টা হাদিস লিখছি, আজকে লিখছি। টপ টপ করে মাটির ভিতরে মুবারক কান্নাগুলা ঝরেছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানিগুলো ফেললেন। এক বাক্যে যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? আমরা বলছি উম্মতের জন্য। নবীজির আরেকটু আপন করে বলেন, আমাদের জন্য নবী কাঁদছেন। জোরে করে আল্লাহু আকবার বলেন তো, নবী কাঁদছেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। জিন্দেগিতে কোনদিন নবীজি আমারে দেখে নাই, আমার মতো নালায়েক উম্মতকে কোনদিন নবীজি চিনে নাই। আমার চেহারা নবীজির কাছে অপরিচিত।
আমার চেহারাটা নবীজির কাছে পরিচিত না, এমন উম্মতের জন্য নবীজি কাঁদলেন। চোখের পানি দিয়ে জমিনটা টপ টপ করে ভিজেছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, রাত গভীরে নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে হতো, আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, নবীজি কোন আচরণে দুঃখ পেয়ে গেল কিনা, ব্যথা লেগেছে কিনা জানার জন্য জবানের সামনে যখন কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে, আল্লাহ নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্য? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্য? এই তিনটাকে আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শোনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে। আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাব? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইয়েরা,
নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে। আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন, আপনার কোনো লাভ হবে না। আর যদি গোলামগুলাকে মাফ করে দেন, গোলামগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহর নবী যখন আয়াত তেলাওয়াত করতেছে, আজিজুন কাজিজিল মিরজাল, এত পরিমাণ উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এইভাবে বের হলো। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? আমাদের জন্য কাঁদছেন। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার একটু বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য? এবার বলেন, নামাজের ভিতরে দাঁড়ায়ও উম্মতের কথা মনে হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? চারটা গেছে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে। ফেরেশতা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই, আপনার অপেক্ষায় আছি নবী। যান যান, আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী জান্নাতে যাওয়া মাত্র উম্মতের কথা মনে করে ফেলবে, বলবে, আল্লাহ কোন নবীর উম্মত যেন আগে প্রবেশ না করে, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মতগুলা ঢুকবে মালিক, এরপরে অন্যান্য নবীর উম্মত যাবে। ওইখানেও নবী আদর করে যাদের কথা মনে করবে তারা কারা? কয় নাম্বার খেলা আছে? মাশাআল্লাহ। এরকম আরো কিছু একটু শোনায়, মনগুলা একটু নরম করে শুনতে থাকেন। হাবেজ সাহেব কই যান? হুজুর না, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার জানি আসি? এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? আরে মুসলমান, দেশ শেষ হওয়ার চূড়ান্ত একটা চক্রান্ত চলতেছে। ঠিক কইছেন তিনজনে, এখনো তো সবাই ঠিক কর নাই, অনেকে হা করে তাকায় রয়েছে। হুজুর দেখি রাস্তাঘাট সব জায়গায় উন্নতি, আপনি কোন দেশ শেষ হওয়ার একটা চক্রান্ত চলতেছে? আপনারা জানেন না? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। আমি আসতেছি সেই দিকে। একটু আগে নবীর উম্মত যে কত দামি এটা বুঝেন। জীবনে নবীকে কিছুই দেন নাই, নবী সেদিন দাঁড়ায় থাকবে। সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, কামিকদারি মিল, মাথার উপরে সূর্য চলে আসবে, চারদিকে ইয়া নাফসি আওয়াজ হবে। সেদিনও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে। বলেন আল্লাহু আকবার।
এই যে নবী মাথাটা নিচের দিকে সেজদা অবনত হবে আর চোখের পানি গুলা এমন ভাবে ঝরাবে আল্লাহর বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে নবী ইরফা রাসাক, মাথা উঠান নবী, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছে, আজকে আর আপনি কাঁদবেন না। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, যা মনে চায় আমাকে বলেন, আমি আল্লাহ সব আজকে উজাড় করে দিব। নবীজি সেদিনও কাঁদবেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? বলেন কাদের জন্য? এবার নবীজি তাকায় দেখবে কিছু কিছু উম্মত এমন থাকবে গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানি যে আপনি চেহারার মধ্যে লাগাইছেন কপালটা ঝকঝক ঝকঝক করে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। দেখি নবীজি বুঝবে যে আল্লাহ এই তো আমার সেই উম্মত, যে উম্মতের জন্য এত কাঁদছিলাম, এই তো সেই উম্মত। এইরকম করে নবীজি আপন বানায় নিবেন নামাজি উম্মতদেরকে। দুনিয়ার জীবনে উম্মতের পরিচয় যে দিয়েছে ওই উম্মতদেরকে নবীজি আপন বানায় নিবে। সংখ্যা এত বাড়তে থাকবে, নবীজি গর্ব করে বলবে ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে তাকায় দেখেন, এত 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 মানুষগুলা সব আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই বলেন কয়টা? মোহাব্বত নিয়ে কোন কয়টা? তাফসীর চলতেছে কোন আয়াত কোন সূরার? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি এত কিছুর পরে অনেকে সব ভুলে গেছেন, একবারে পুরাপুরি মনোযোগ আছে, মুখস্থ আছে। চিন্তা করেন নবীজি সেদিন কোটি কোটি মানুষ দেখায় বলবে আল্লাহ সব আমার উম্মত, এদের জন্য দুনিয়ার জীবনে আল্লাহ কষ্ট করছে, আমার কোনো আফসোস ছিল না। আজকে এই ঠাকুরগাঁয়ে আসছি, কি রেখে কি খাওয়াবেন, কত আপ্যায়ন করছেন। অথচ ফজরের নামাজের পরে নবীজি কত ইবাদত করে ফিরে আসতেন ঘরে, জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? প্রায় দিন জবাব আসতো নবী ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন ইন্নী সুমতুল ইয়াউম। যাও, কোনো অভিযোগ নাই, আজকে রোজা রেখে ফেললাম। কিছু খেতে পারে নাই সাহারিতে, কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন। দুইটা পা ফুলে গেছে, হাত্তা তুরিমাত কদামা, পা দুইটা ফুলে গেছে। তেমন কোন খাবার দাবার নবীজি খান নাই। ফজরের সময় জিজ্ঞাসা করলেন কিছু কি আছে? না নবীজি কিছুই নাই। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, ইফতারি করার মতো কিছু থাকতো না। পেটের ক্ষুধায় কোনদিন আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী আমার এই কষ্টের পরে কষ্টগুলা করলেন শুধুমাত্র উম্মতের জন্য। সেদিন গর্ব করে বলবে আল্লাহ এই কোটি কোটি মানুষ সবগুলা হলো আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার?
একটু যদি নবীর উম্মত হইতে পারেন কি দাম আল্লাহর কাছে, কি দাম আল্লাহর কাছে চিন্তা করেন। নবীজি সেদিন আমাদেরকে আপন করে নিবেন, এগুলো সব আমার উম্মত। তবে কিছু মানুষকে নবীজি সেদিন উম্মত বলে পরিচয় দিবে না। এই মানুষ চিনা দরকার আছে না নাই? বললে কি কষ্ট পাবেন? এতক্ষণ আগে মহব্বতের কথা বললাম। অনেকে দেখবেন বলবে আমরা মহব্বতের কথা বলি না। বলেন এতক্ষণ আমি কিসের কথা বলছি? সবাই তো কয় না কিসের। এই আলোচনা শুরু করে প্রায় বলতে গেলে 40 মিনিটের কাছাকাছি সময় পুরোটা আমি নবী মহাব্বতের উপরে, নবীজির ভালোবাসার উপরে কথা বলছি। এই ভালোবাসার চাইতে দামি ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসার পরেই নবীজির ভালোবাসা আমাদের ঈমানের নাম, ঠিক কিনা বলেন? বেশক নবীজির আপনি ভালো না বাসলে ভালোবাসবেন কাকে? কিন্তু কিছু মানুষ নবীজির উম্মত হতে পারে নাই। এক নম্বরে ওই ব্যক্তি নবীর উম্মত হতে পারে নাই মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যেই লোকটা আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে, যত বড় উম্মত দাবি করো, নবীর উম্মত তুমি হতে পারো না। এটা আমার কথা না তো, নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন, আমার আলেমের হক যে লোকটা জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই জন্য এখানে যারা বসছেন একটু চিন্তা করেন, আলেমদেরকে যারা একটু ছোট মনে করেন, হীন মনে করেন, ইমামকে যে লোকটা গালি দিয়ে উঠেন, আঙ্গুল নাচায় কথা বলেন, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, মাগার নবীর উম্মত হতে পারেন না। মাহফিলের ভিতরে এসে রংবাজি দেখান, হুজুর থামেন, এরকম করে যে আপনি আঙ্গুল নাচায় বলছেন আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন না। ক্ষমতা আছে বলেই মাহফিলের অনুমতি ক্যান্সেল করে দিলেন, আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন না। দিনের পর দিন নিরপরাধ হওয়ার অপরাধে কোন আলেমকে আপনি জেলের ভিতরে আটকায় রাখলেন, সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হুজুরে এতক্ষণ বলল কি, এখন কইল কি? এতক্ষণ যেটা বলছি ওটার বাস্তবতা এখন বলতেছি। আপনি যদি উম্মতি না হন, আপনার জন্য নবীজি কান্দে নাই, উম্মতের জন্য নবী কাঁদছে। আমি যে শুরুতেই আপনাদেরকে বলাই নিছি, বলেন আমার জন্য নবী কাঁদছে। এবার আপনি চিন্তা করেন আমি হইতে পারছি কিনা। কথা কি সবাই বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন না তো কেউ? তাহলে আলেমদেরকে মন যদি নাও চায়, আলেমদেরকে সম্মান করব, রাজি আছি ইনশাল্লাহ। আওয়াজটা মনে একটু অল্প হয়ে গেছে, রাজি আছি। বক্তাদেরকে না হয় সম্মান নাই করলেন, কিন্তু আলেমদেরকে সম্মান করলেন। আমাদের দেশে বক্তা যে কেউ হইতে পারে, বক্তা হইতে তেমন কোনো যোগ্যতা লাগে না। কেউ 26 ইঞ্চি হইলে বক্তা হয়, কেউ এদেশে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এই যোগ্যতার বলেও অনেকে বক্তা হয়। কেউ দেখবেন সিনেমায় এক সময় ছবি করত, এখন সিনেমা টিনেমা সব ছেড়ে দিয়েছে, তাকেও আপনারা চিন্তা করেন যে এরও বক্তা হইলে লোকজন তো অন্তত আসবে। আবার কয় ঠিক, এক সময় সাপের খেলা দেখাতো, এইরকম ব্যক্তিও যদি এসে কিছু কথাটা বলতে পারে, চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লমন মন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিত মণি স্থানগুণ পণ্যবিনী ফণীয় বিপণী গণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্ষণ তিন কফিনী বনুগুণ গগনপিনাক পণ্যবান ছু। আমি চিন্তা করবেন সুবহানাল্লাহ, এই লোক কি কম জানে? এগুলো একটাও বক্তা হওয়ার যোগ্যতা না। বক্তা যদি হতে হয়, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম
মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন, সুন্নাত যার ভিতরে নাই তার ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা বলেন? কয়দিন আগেই দেখেন বাংলাদেশে চুল কালার করছে বক্তা নিজে টাকা পয়সা খরচ করে, আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে কি কেমনে ভাইরাল হওয়া যায়, তো তুই চুলের ভিতরে রং টং দে, দেখবি অনেক মিডিয়া টিডিয়া আসলে তুই এমনি ভাইরাল হয়ে যাবে। এইরকম ভাইরাল যারা হয়, যারা পয়সা খরচ করে নানা রকমের রং ডং করে ঢেলে দেই বলে যারা ভাইরাল হয়, এখন আর চা খাই না কফি খাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ফার্ম দিস না ফার্ম দিস না, এরকম আওয়াজ আছে না বাংলাদেশে? এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না, এরা মনে করে সব আমার, কসম আল্লাহর। এই সমস্ত যারা কোরআনের মাহফিলে বসে মানুষকে হাসায়, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তারা প্রতারক, তারা ঠাট্টা মশকরা করতেছে, ঠিক কিনা বলে? এগুলা বাদ দেন। আলেম বড় দামি জিনিস। একজন আলেমের সম্মান কত বড়, নবীজি বলতেছে সে আমার উম্মতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না। আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায়, পড়েন আমিন। আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন, পড়েন আমিন। ওই লোকটা নবীর উম্মত নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ট্রান্সজেন্ডারের ব্যাপারে সতর্ক করছে। আল্লাহর রাস্তে যারা দেশের হত্যাকর্তা, যারা আইন যারা প্রণয়ন করেন, বিনয়ের সঙ্গে বলি ট্রান্সজেন্ডারের ব্যাপারে সজাগ হন। এই জাতির ব্যাপারে যদি জাতিকে বাঁচাতে চান, সমকামিতা থেকে জাতিকে বাঁচান, না হলে যিনি আদ জাতির মতো, সামুদ জাতির মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আসহাবুল আইকার দিকে তাকায় দেখেন, ওজনে কম দিছে, আল্লাহ ধ্বংস করে দিছে। নবীর কথা শুনে নাই, বৃষ্টি আইসা শেষ, 7 দিনের একটানা বৃষ্টিতে শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম শুধুমাত্র সমকামিতায় লিপ্ত ছিল। 5.5 লাখ মানুষের বিশাল এরিয়া। আমার নিজের চোখে এবছর আমি নিজে ঘুরে ঘুরে, হ্যাঁ বুড়ো তো সবাই কাটে, ওই সময় মিশরে দেখলাম, আর এখন আইসা দেখি আমাদের বাংলাদেশে যে সমস্ত ছেলেরা বুড়ু প্লাগ করে, বিটিএস হতে তাদের আর কোনো বাকি নেই, ঠিক কিনা বলেন? মেয়েদের দিকে তাকায় দেখলে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, এই মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি মায়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, মায়া দেখানোর মতো আল্লাহর সামনে সেদিন কেউ থাকবে না। এজন্য আপনার মেয়েকে ছেলেদের মতো পোশাক পরতে দিবেন না। এখন থেকে ডিলডালা পোশাক পরা। এই যে আমার পাশে শরীফ ভাই বসা আছে, বড় চাকরি করে, উনি ওনার মেয়েটাকেও মাদ্রাসায় দিছে, ছেলেকেও মাদ্রাসায় দিছে। ছোটবেলা থেকে একেবারে হিজাব যাকে বলে, উনিও তো পারতো ওনার মেয়েকে স্টাইলিস্ট বানাতে, গান শিখাইতে পারতো না? উনি তো আমার মতো হুজুর না, কিন্তু তিনি তা করেন না, শুধু আল্লাহর জান্নাতের আশা। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, এমন সময় আসবে, আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসা। ওই যুগে মেলায় যেভাবে উলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহ নবী বলেন এমন সময় আসবে আমার উম্মতের ভিতরে নারীরা এত নির্লজ্জ হবে, পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে, ঠিক কিনা বলে? এখন এগুলো আছে না নাই? নবীর উম্মত যদি নিজের মনে করেন, নিজের ছেলেকে হুজুর বানান আর না বানান, অন্তত আল্লাহরে চিনান, এটা তার হক।
একটা সন্তান জন্মের পরে 3টা হক তার। 1 নাম্বার হক, সন্তানকে আপনি ভালো একটা মা দিবেন। 2 নাম্বার হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। সেন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, মুত্তা, এরকম কোন নাম রাখা যাবে না। উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা আছে এমন নাম রাখেন। শাকির, শাকুর, নাসির, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যত আল্লাহর প্রশংসিত নাম আছে, প্রশংসনীয় নামের ভিতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো পুরান হয়ে গেছে। আল্লাহর পছন্দ কখনো পুরান হয় না। আপনি আজকে থেকে রাখা শুরু করেন। আমার ছেলের নাম আমি রাখছি আব্দুর রহমান আসজাদ, অধিক সেজদাকারী। আব্দুর রহমান আসজাদ নাম রাখার পিছনে আমার মনের একটা চাওয়া ছিল, আল্লাহ এই নামের গুণেও যদি তাকে তুমি সেজদাকারী বানায়া একটু আমারে দুনিয়া আখেরাতে একটু কল্যাণকামী আল্লাহ বানায়া দাও, এমন সন্তান দাও চক্ষু শীতল করবে দুনিয়ার আখেরাতে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে। 3 নাম্বার সন্তানের অধিকার হচ্ছে দ্বীন সন্তানকে শিখাতে হবে। আপনারা আমার সাথে আছেন সবাই? নবীর উম্মত হতে পারেন নাই কে? মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মুছ রাখছেন, দাড়ির খবর নাই, এই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম আমাদের দেশে বুদ্ধিজীবী কিছু আছে না নাই? আরো আসতে কোন, আরো আসতে। এরপরে আল্লাহর নবী বলেন কে আমার উম্মত হতে পারে নাই? আপনাদের সবার মনোযোগ আছে? একজন মুরব্বী উঠতেছে। মুরব্বী যদি খালি একটু কয়ে যায় যে হুজুর আমি আসতেছি, উনি এখনো কিন্তু কিছু বলে নাই। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, 12টা বেজে 3 বেজে গেছে। এই আর একটুখানি আপনাদেরকে কষ্ট দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না 2টা পর্যন্ত যাব না, ওই যেটা পর্যন্ত বলছি ওইটা পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু একটা কথাও বাইরে থেকে বলার চেষ্টা করি নাই। আপনারা মোটামুটি আমার কথা সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। তো উম্মত হবেন কার? নবীজির। গোলাম হবেন কার? সবাই বলেন গোলাম হবেন কার? উম্মত হবেন কার? যদি আল্লাহর গোলাম হয়ে নবীর উম্মত হতে পারেন, চক্ষু বন্ধ হবে, দলে দলে জান্নাতের নিয়ামত পেয়ে নবীর সান্নিধ্যে আল্লাহর জান্নাতের মেহমান হবেন। জোরে কোন আল্লাহ। এবার একটু আমার সাথে সাথে সবাই বলেন তো দেখি, মোজ বড় রাখার সুযোগ আছে ইসলামে? আমাদের দেশে দেখবেন পেছানো মোজ বুদ্ধিজীবীদের বিরাট একটা প্রমাণ। একবারে মাইকেল মার্কা একটা মোজ না রাখলে, মাইকেল জ্যাকসন, এরপরে মাইকেল মধুসূদন দত্ত, এই মার্কা পেছানো একটা মোজ রাখা। আমি চিন্তা করলাম রসুল এই বিষয়টা এত হার্ড ভাবে কেন বলছে। লেবানন যখন আমি গেলাম এই কয়েক বছর আগে, আমি গিয়ে দেখি পুরা ইহুদিদের একটা গোষ্ঠী, নাম হচ্ছে দুরুজি। এই গোষ্ঠী পুরাটার ভিতরে এই বড় বড় পাকানো মোষ। আমার বুঝতে আর বাকি নাই, যারা অন্যদেরকে অনুসরণ করে তারা আমার উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? নবীর উম্মত কে হতে পারে নাই? মান ইনতাহাবা নুহবাতান, যেই লোকটা গুন্ডামি করে, অদৃশ্য কোন মানুষকে শক্তি দেখায়, গায়বী মামলা হামলা করে, ওই লোকটাও সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম আছে না নাই? মান ইনতাহাবা নুহবাতান মানে যে অস্ত্রের ভয় দেখায়, তুই বাড়ি থেকে চলে যা। কে না তুই বাড়ি থাকতে পারবি না। এরকম লোক এখন সারা বাংলাদেশে থাকলে আপনাদের দিকে নাই। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে, ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি কাটাকাটি হবে, শুধুমাত্র
পদের লোভে, পদ পদবীর কারণে একজন আরে একজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এগুলা কি এখন আছে না নাই? নবীর উম্মত হতে পারেন নাই। আজকে থেকে যারা দল করবেন, পরিষ্কার দল করবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। জোরে কোন কার জন্য? আপনি যদি বাজার কমিটির সেক্রেটারি হওয়ার জন্য দল করেন, রাসূল বুখারীর বর্ণনায় বলে গেছেন 100 ভাগও যদি আপনার খারাপ লাগে শুনতেই হবে। রাসূল বুখারীর বর্ণনায় বলেছেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনকে গিয়ে বলবে, আজ থেকে আপনার দল করব, উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা পাওয়া। রাসূল কয়, যদি পদটা না পায়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতার পিছনে আর 1 সেকেন্ডের জন্য সে থাকে না, এমন রাজনীতি যারা করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা বলে? আপনি করবেন কার জন্য? আল্লাহর জন্য তো খুব কষ্টে কইলেন, কার জন্য? দেখছেন, আল্লাহর জন্য করব, এটা বলতে যে হবে এটা আমরা অনেকে জানি না। বলেন কার জন্য? এবার আমি কোরআন থেকে একটা পরিষ্কার দলিল আপনাদেরকে পেশ করব। আল্লাহর জন্য যারা এখনো জীবনটা পরিচালিত করতেছেন না, তারা কতটা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছেন, একটু নিজে এই আয়াতটা সামনে নিয়ে একটু চিন্তা করে দেখেন। وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, আমার আইন দিয়ে বিচার চলবে। এই স্বাধীন ভূখণ্ডে এত এত কিছু আমরা পেয়েছি, যদি প্রশ্ন করি কোরআন দিয়ে আমার দেশের আইন চলেনি, না বলছে 10 জনে, বাকিরা কি বলে? এখনো তো সবাই বলে না, সবাই মিলে বলেন চলে। আল্লাহ বলেন নবী আইন চলবে আমার কোরআন দিয়ে। তোমার ঠিকও তো সবাই কয় না, মাশাআল্লাহ, ঠিক একটু ঠিক মতো কয়ে, তাও তো আল্লাহরে কইতে পারবেন। এখন যদি মরে যান, যে আল্লাহ ওই দিন একটু ঠিক তো বলছে, না না, আপনি এটা সহজ মনে করেন না। এটার বাহিরে চলার কোন অনুমতি মুসলমানদের জন্য নাই। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোন বিচার নবী আপনি করতে পারবেন না। রাতের অন্ধকারে কোন বিচার চলবে না, নিরপরাধকে অপরাধী বানাবেন, এমন কোন বিচার মুসলমান করতে পারে না, ঠিক কিনা বলে? নবীজির আল্লাহ নাহিয়ের সিগা দিয়ে বলতেছে, নবী ওয়ালা তাত্তাবি, অনুসরণ করতে পারবেন না। মন মস্তিষ্ক পশুত, মনের চাওয়া অনুযায়ী বিচার করা ইসলামে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না, শুধু মাশাআল্লাহ নারায়ে তাকবীর একজন দিছে ক্ষেতের ভিতরে। আপনারা নারায়ে তাকবীর এখানে একটু দেন। যেই সংসদে জালক হয়েছে অনেকে চুপ হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, কি কইল উনি? এখন একজনের শর্মে কইছে, না হুজুর, একটু চিন্তা করেন, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন মন গড়া কোনো বিচার চলবে না। এ কথা কার কথা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকাতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে। দারুইন
আবার ঢুকতে দেব না, ট্রান্সজেন্ডারকেও আমরা ঢুকতে দেব না, ঠিক কিনা বলে? এটা কোরআনের কথা। এবার 4 নম্বরে আসেন। শরীর একটু গরম হয়ে গেছে না? আরে কথা কয় না, এটা কোরআনের কথা। 4 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি তারপরেও কেউ ঘাড় তেরামি করে, মানে ঘাড় ঘুরায় নেয়, ঠাকুর গায়ের ভাষায় বলে ঘাড় তেরা। কি তেরা? এরকম ঘাড় তেরামি যদি কেউ করে, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো আইলা, কখনো নারগিস, কখনো আমপান, কখনো সিডর, কখনো করোনা, কখনো জম্বি ভাইরাস, আগত ভাইরাস হিসাবে আসতে পারে, ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহ কি বলেন শুনেন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই অধিকাংশ মানুষই ফাসিক। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধিতা করবে, পরিষ্কার তাদের পরিচয় ফাসিক, ঠিক কিনা বলেন? ফতোয়াটা কার? আল্লাহর ফতোয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে প্রশ্ন করি, আমরা কোন দিকে যাচ্ছি? জাহিলিয়াতের দিকে যাচ্ছি। দিন দিন আধুনিকতার সয়লাভ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছেন। হাতের মোবাইলে ফেসবুক চালানোটা যত সহজ, এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে, ঠিক কিনা বলে? যত সহজে চালান, জবাব দেওয়াটা তত কঠিন হবে। কেমনে জবাব দিবেন একটু চিন্তা করেন। আগের দিনের মানুষ, এই কয়দিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, 115 বছর লোকটার বয়স, ভালো করে চোখেও দেখতে পারে না, নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদে তিনি আজানও দেন। দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান। জোরে কোন আল্লাহ। দিন যাচ্ছে, মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, গুনাহ প্রতিনিয়ত করছে। এমন বৃদ্ধা মহিলা দেখেছি, পুরো রমজানের রোজা রেখেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে। আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন, মালিককে ডাকেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। এর চাইতে শক্তিশালী, মজবুত, নির্বল কোন কনস্টিটিউশন হতে পারে না। একমাত্র নির্ভেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, 8 নম্বরে এসে মালিক বলেন লিকাউমি ইউকিনুন। 9
সবাই এটা বুঝবে না। এলাকায় হাজারো মানুষ, মাহফিলে সবাই আসে নাই, গরমের ভিতরে সবাই বসে নাই, সবাই তাকবীর দিয়ে উঠে নাই, সবাই মাহফিলে সহযোগিতা করে নাই, সবাই মাহফিলের পক্ষে থাকে না। থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে, ঠিক কিনা বলেন? সামনের দিন তো আমাদের, ইনশাল্লাহ করেন, আরো জোরে করেন ইনশাআল্লাহ। আগামী 10টা মিনিট, ওই 12:30 বলছিলাম না, না বাজান, অনেক লোকের এই মাদ্রাসা ছাত্রদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না না, মাদ্রাসা আশেপাশের মাদ্রাসা যারা আসছে এদের মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে, বেশি রাত করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, শুনেন ইনশাল্লাহ, বেশিক্ষণ না, এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। এখন আর কাউকে কিন্তু নড়তে চড়তে দেওয়া যাবে না। এখন ফিলিস্তিনের এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো যেটা শোনা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দেখছেন, আমি বলতে বলতে মাদ্রাসা ছাত্ররা অলরেডি চিন্তা করছে যে হুজুর অলরেডি বলতেছে যে বাজান আর শোনা যাবে না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ওদের ভোর 3টায় উঠতে হবে, বুঝছেন? ওদের উঠা পড়তে হয়। মাশাআল্লাহ। এবার আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের জন্য আমি আজকে 10টা হাদিস লিখছি, আজকে লিখছি। আরে কথা কয় না, এটা কোরআনের কথা। 4 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে। ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি তারপরেও কেউ ঘাড় তেরামি করে, মানে ঘাড় ঘুরায় নেয়, ঠাকুর গায়ের ভাষায় বলে ঘাড় তেরা। কি তেরা? এরকম ঘাড় তেরামি যদি কেউ করে, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো আইলা, কখনো নার্গিস, কখনো আমপান, কখনো সিডর, কখনো করোনা, কখনো জম্বি ভাইরাস, আগত ভাইরাস হিসাবে আসতে পারে, ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহ কি বলেন শুনেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই অধিকাংশ মানুষই ফাসিক। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধিতা করবে, পরিষ্কার তাদের পরিচয় ফাসিক, ঠিক কিনা বলেন? ফতোয়াটা কার? আল্লাহর ফতোয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে প্রশ্ন করি, আমরা কোন দিকে যাচ্ছি? জাহিলিয়াতের দিকে যাচ্ছি। দিন দিন আধুনিকতার সয়লাভ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছেন। হাতের মোবাইলে ফেসবুক চালানোটা যত সহজ, এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে, ঠিক কিনা বলে? যত সহজে চালান, জবাব দেওয়াটা তত কঠিন হবে। কেমনে জবাব দিবেন একটু চিন্তা করেন। আগের দিনের মানুষ, এই কয়দিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, 115 বছর লোকটার বয়স, ভালো করে চোখেও দেখতে পারে না, নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদে তিনি আজানও দেন। দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান। জোরে কোন আল্লাহ। দিন যাচ্ছে, মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, গুনাহ প্রতিনিয়ত করছে। এমন বৃদ্ধা মহিলা দেখেছি,
পুরো রমজানের রোজা রেখেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে। আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন, মালিককে ডাকেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না, এর চাইতে শক্তিশালী মজবুত নির্বল কোন কনস্টিটিউশন হতে পারে না। একমাত্র নির্ভেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, 8 নম্বরে এসে মালিক বলেন, লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। এলাকা হাজারো মানুষ, মাহফিলে সবাই আসে নাই, গরমের ভিতরে সবাই বসে নাই, সবাই তাকবীর দিয়ে উঠে নাই, সবাই মাহফিলে সহযোগিতা করে নাই, সবাই মাহফিলের পক্ষে থাকে না। থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে, ঠিক কিনা বলেন? সামনের দিন তো আমাদের, ইনশাল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। আগামী 10টা মিনিট, ওই 12:30 বলছিলাম না, না বাজান, অনেক লোকের এই মাদ্রাসা ছাত্রদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না না, মাদ্রাসা আশেপাশে মাদ্রাসা যারা আসছে এদের মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে, বেশি রাত করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, শুনেন ইনশাল্লাহ, বেশিক্ষণ না, এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। এখন আর কাউকে কিন্তু নড়তে চড়তে দেওয়া যাবে না। এখন ফিলিস্তিনের এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো যেটা শোনা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দেখছেন, আমি বলতে বলতে মাদ্রাসা ছাত্ররা অলরেডি চিন্তা করছে যে হুজুর অলরেডি বলতেছে যে বাজান আর শোনা যাবে না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ওদের ভোর 3টায় উঠতে হবে, বুঝছেন? ওদের উঠা পড়তে হয়। মাশাআল্লাহ। এবার আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের জন্য আমি আজকে 10টা হাদিস লিখছি, আজকে লিখছি।